অনেক বাতাস করে। দুইটা গাছ মরে গেছে গা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওটা আমি সকাল 9টা থেকে স্টার্ট করছি। এখানে আমার হাজবেন্ড গাছে পানি দিচ্ছে, আর এত বাতাস হইতেছে। আপনারা সবাই আমার ভিডিওটা একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন, আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আর যারা আপনারা সব সময় আমার ভিডিও দেখতেছেন এবং আমার ভিডিও সাবস্ক্রাইব করে রেখেছেন এবং আমাকে সব সময় সাহস দিচ্ছেন, সুন্দর সুন্দর কমেন্টস করতেছেন, তাদেরকে বলতেছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন এসেছেন আপনারা একটা লাইক দিয়ে ভিডিও দেখবেন। আর ভিডিও দেখতে দেখতে কোনো অংশ যদি ভালো লেগে থাকে এবং আমাকে যদি ভালোবেসে থাকেন, আমার সংসারটাকে যদি ভালোবেসে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। এখানে আমি দুপুরের জন্য খিচুড়িটা বসাইয়া দিছি। তারপর খিচুড়ি বসিয়ে দিয়ে আমি একটু বারান্দা দিয়ে দেখতেছিলাম। মিনি কিন্তু সকালবেলায় এসে তারপরে খাওয়া দাওয়া করে চলে গেছে, এই জন্য একটু দেখতেছিলাম মিনিকে। ছেলের জ্বর আসিয়া গেল শেষ পর্যন্ত। কালকে ঠান্ডা লাগছে আর শরীর ব্যথা করছে, তো রাত্রে জ্বর এসে গেছে। কালকে স্কুল থেকে আসার পর থেকে জ্বর আসছে। এখন আজকে স্কুলে আর যাওয়া হইল না, এই যে বসে আছে। আর ওর আব্বু এখন নামাজে যাবে। এখনো 6 মিনিট আছে। এই যে নামাজে চলে গেল। আর আমার ছেলে ঠান্ডা লাগছে, তো কিছুই ভালো লাগতেছে না। ঠান্ডা কিন্তু আমারও লাগছে আজকে। আমি কালকে রাত্রে থেকে দেখি আমার গলা ব্যথা করতেছে, গলা ব্যথা করে, আবার নাকটা জ্বলতেছে, কেমন জানি ঠান্ডা ঠান্ডা ভাব। আমারও ঠান্ডা লাগছে, ছেলেরও ঠান্ডা লাগছে। ছেলের আবার জ্বর এসে গেছে। আমার জ্বর আসা নাই, আমার ঠান্ডা লাগছে। গলা ব্যথার থেকে হয়েছে আমার। আর কালকে রাত্রে এত শীত পড়ছে, আজকে এই জন্যে আজকে দুপুরের জন্য খিচুড়ি রান্না হয়েছে। খিচুড়ি খাবো আমরা। এটা কি? আজকে স্কুলে যাওয়া হয়নি এবং জ্বর ঠান্ডা, এই জন্য যাওয়া হয়নি। এখন ঘরে বসে বসে কি করবে? এই যে দেখেন মেকানিক গিরি করে, ওই যে কত মেকানিক গিরি করে। মিনি সন্ধেবেলা হয়তো আসতে পারে, সকালবেলায় এসে চলে গেছে মিনি। কি বাতি জ্বলে? প্রতিটা কাজ শেষ করে মা ছেলে এখন কি করব, আমি এই জন্য ভিডিওটা অন করলাম। আমার ছেলের শরীর ভালো লাগতেছে না, যে ছটপট ছটপট করতেছে। স্কুলও যাওয়া হয়নি। এই ঠান্ডা জ্বর চারিদিকে এই অবস্থা, সব জায়গায় এরকম হইতেছে। আমি একেবারে ঘর মোছা কমপ্লিট করলাম, প্রতিটা কাজ। আর আপু গেছে নামাজে। আমার ছেলেটা আজকে নামাজে যেতে পারে নাই,
যাওয়ার ইচ্ছে করছিল, কিন্তু পরে বলে এখন যাব না, পরে যাব, তারপরে নামাজে যাবে। নামাজ পড়ে, নামাজের কথা বলা লাগে না, নামাজ পড়ে কিন্তু। মুখের রুচি এত খারাপ হয়েছে, এই জন্য ছেলে বলতেছে পাতলা খিচুড়ি রান্না করি, আজকে দুপুরে পাতলা খিচুড়ি খাবে। অনেক খারাপ হয়ে গেছে মুখের রুচিটা ছেলেটার, জ্বরে। নামাজে যেতে চাইছিল, পরে বলতেছে থাক এখন যাব না, তারপরে নামাজে যাব। নামাজের কথা বলা লাগে না, নামাজ পড়তে যায়, নামাজের কথা একেবারে বলা লাগে না। এখন এই যে ছেলেটা মানে একবার শুয়ে থাকে, বসে থাকে, চটপট করে, ভালো লাগে না। আবার স্কুলও যায়নি, স্কুলও গ্যাপ দিতে চায় না। আমার ছেলেটার জন্য একটু দোয়া করবেন সবাই। ও কিন্তু সব সময় নামাজ পড়ে, আর এখন জ্বর সর্দি, নামাজটা পড়তে যাইতেও পারল না। সবাই একটু দোয়া করবেন তাড়াতাড়ি যাতে সুস্থ হয়ে যায়। তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আমরা দুপুরে খাবার খেতে বসবো যখন তখন। আর আজকে দুপুরের জন্য পাতলা খিচুড়ি রান্না করছি। ছেলের জ্বর তো, আমার ছেলে বলে আমার জন্য পাতলা খিচুড়ি রান্না করো, এই জন্য ছেলে বলার কারণে এই জন্য পাতলা খিচুড়িটা রান্না করলাম ঝাল ঝাল করে, যাতে জ্বরে মুখে ভালো লাগে। শরীর ভালো লাগে না, এই জন্যে বসে থাকে, শুয়ে থাকে, কি করব দিশা পাইতেছে না। গরম গরম পাতলা খিচুড়ি খাবা, ভালো লাগবে। ঝাল ঝাল করে রান্না করছি, আজকে ছেলের পছন্দের পাতলা খিচুড়ি রান্না করলাম। তারপর আমি ছেলেকে দুপুরে খাবারটা দিয়ে দিলাম, গরম গরম খিচুড়ি দিয়ে দিছি, কারণ মুখের স্বাদ চলে গেছে আমার ছেলেটার জ্বরে। তারপর একটু ঝাল ঝাল করে খিচুড়ি রান্না করে দিয়ে দিলাম। এখন এই তো ছেলেকে দুপুরে খিচুড়ি রান্না করে দিলাম। আজকে দুপুরের জন্য খিচুড়ি রান্না করছি ঝাল ঝাল করে। ছেলেকে খাবারটা দিয়ে তারপর আমি একটু বারান্দায় দেখতে গেছিলাম মিনি আসে কি না। মিনি সেই সকালবেলা চলে গেছিল, কিন্তু দেখি না, আসে না। আমার ছেলে জ্বর আইসে গেছে, কালকেও জ্বর আসছিল, আজকেও জ্বর আইছে। এই জ্বরটা হয়েছে ঠান্ডা জ্বর, ঠান্ডা জ্বর লাগে গেছে। আমার এই ভিডিওটা মাগরিবের পরের। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করে দিব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজেদের যত্ন নেবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আমারও ঠান্ডা লাগছে, আমার সর্দি লাগছে, কিন্তু জ্বর আসা নাই। আমার ছেলেটা জ্বর এসে গেছে। অনেক সতর্ক বলছি, সতর্ক করছি মেনে চলার জন্য। শুধু গোসল করতে গেলে শুধু পানি ডালে, শুধু পানি মাথায় ডালে বেশি বেশি। এই জন্যে এই যে ঠান্ডাটা লেগে এখন জ্বর এসে গেছে, শরীর ভালো লাগে না। আজকে সারাদিন ছটপট ছটপট করছে। দোয়া করবেন একটু আমার ছেলেটার জন্য, যাতে তাড়াতাড়ি করে সুস্থ হয়ে যায়। যারা আমার ভিডিও এই শেষ পর্যন্ত দেখছেন সবাই, তাহলে তো দেখতে পারবেন আমার ছেলেটা যে জ্বর হয়েছে। এই যে এখন শুয়ে আছে, কি করব, কিছু করার নেই। আর সর্দি জ্বর রইলে না কেমন জানি শরীরটা খারাপ লাগে বেশি, সর্দি লাগলে।
ওকে, ইনশাল্লাহ কালকের ভিডিওতে আবার দেখা হবে। দোয়া করবেন আর আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন।